হাইরে বাদশা আসল সেকেন্দার ওরে সোনা দিয়া বাংছে ঘর খুদার ঘরেতে মানুষ যাইতে দিবে না মানুষ যাইতে দিবে না হাইরে বাদশা আসল সেকেন্দার ওরে সোনা দিয়া বাংছে ঘর খুদার ঘরেতে মানুষ যাইতে দিবে না মানুষ যাইতে দিবে না বেটার ধন সম্পত্তি কম নাই দেখো তাহার ঘটনাই ধন সম্পত্তি কমে নাই দেখো তাহার ঘটনা ধন সম্পত্তি কম নাই দেখো তাহার ঘটনাই মরণের কালে নিল সিরাতে না দয়ালের নামে একদিন ফেলা দিলে না রে দয়ালের নামে একদিন ফেলা দিলে না রে ওরে বাদশা ছিল নমরুদ্দিন হায়রে ফিট করিল বিষের তীর খুদাকে এই জগতে জিন্দা রাখবে না মানুষ চিন্তা রাখবে না হায়রে বাদশা ছিল নমরুদ্দিন ফিট করিল বিষের তীর খুদাকে এই জগতে জিন্দা রাখবে না মানুষ চিন্তা রাখবে না আমার আল্লাহ কয় আজরাইল ওর দেহে মারিয়া খিল আল্লাহ বলে আজরাইল ওর দেহে মারিয়া খিল আল্লাহ কয় আজরাইল ওর দেহে মারিয়া খিল এক মুহূর্তের জন্য তারে জিন্দা রাখলো না দয়ালের নামে একদিন ফেলা দিলে না রে দয়ালের নামে একদিন ফেলা দিলে না রে এমন একদিন আসিবে কঠিন এমন একদিন আসিবে কঠিন আল্লাহ রাসূলের নামে ধ্বনি দিলে যে না দয়ালের নামে একদিন ফেলা দিলে না রে দয়ালের নামে একদিন ফেলা দিলে না দয়ালের নামে একদিন ফেলা দিলে না রে গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরুর পরম ব্রহ্ম গুরু তস্মৈ শ্রী গুরু বে নমঃ অজ্ঞাত দর্শক গণন শ্লোকে চক্ষল মিলিত শ্রী গুরু বে নমঃ মা মা গৌতমী ব্রহ্মা ব্রহ্মা সনাতনী পতিতে পাবনী নমস্তে সর্বাণী ঈশ্বর ঈশ্বর পুরুজা পূর্ণ শ্রী মহামায়া মা মা গো তোমাকে করিতিস্ত এই দিন হনর প্রসঙ্গ ভক্তি ভাবে করিতিস্ত বন্দনা ভাব সাম্য করে চাই কবির কাব্য ভূমিকায় দুসার কথা প্রকাশ করতে চাই বলতেছি আপনাদের তরে এই কবি জ্ঞানকে সান্ত্বনা দিব সেইখানে শক্তি নেই আমার এই ক্ষুদ্র হৃদ ভাণ্ডারে তাই কবি গান গাইতো যারা বিশ্ব ভুবন হইতে বিদায় হয়ে গেছেন তারা বলি আপনাদের ঠাই আসেন যত জ্ঞানী গুণী সকলকে আমি ধন্য মেনে যাই বলে যুক্তি করে শরীয়তে মারফতের মাধ্যমে কিছু কথা বোঝাবে না সরে আরেকটি কথা সাউন্ড আসছে ভাই কয় কাম প্রেমের দ্বারা মতে আমরা কিছু সমালোচনা শুনতে চাই তখন বলি আপনাদের তরে কাম এবং প্রেমের কথা আলোচনা করার জন্য অন্য জগতে যেতে হয় সংসারে তাই আমি এই দ্বারাটা সমালোচনা সহজভাবে করানোর জন্য আমার যিনি প্রতিপক্ষ ওনাকে শ্রীকৃষ্ণের ভূমিকাতে রেখে আমি তার ভক্ত নাম ধরেছি আমি হংসধ্বজের পুত্রবধূ আমার নাম হয়েছে প্রভাবতী তার কাছে কথা আমি প্রকাশ করি হংসদেব রাজা ছিলেন আমার শ্বশুর ঠাকুর তাই টপকার মাধ্যমে আড়ি দিয়ে যাই প্রভু গো তুমি তারণ কারণ হও নারায়ণ বিপদ হও মধুসূদন প্রভু তুমি করিল অবিচার সুবিচার করিবে কুঞ্জন যেমন সুধন্যার অর্জনে যুদ্ধ করে দুইজনে বানে বানে করিয়া কর্তন কি কারণে কাটা বানে আমার স্বামীর যাই জীবন তুমি করিলে অবিচার সুবিচার করিবে কুঞ্জন আমার কথার মূল উদ্দেশ্যই একটাই ছিল প্রভাবতী নাম ধরেছে ভালো তাই প্রভুর কাছে দুই চারটি কথা আলোচনা রেখে যাই এই যে বলতে পারি প্রশ্ন আসতে পারে টপকাই যে বললে যে প্রভু কি অবিচার করলো তার একটি কথা আছে বলি আমি আপনাদের তরে আমার হংসদেব
রাজা ছিল, উনি আমার শ্বশুর। উনি একদিন লোক লস্কর নিয়ে মিটিং করতেছে। সেই মিটিং করতে করতে হঠাৎ করে পশ্চিম দিকে তাকায় দেখেন একটা অশ্ব আসতেছে, মানে একটা ঘোড়া আসতেছে। সেই অশ্বর সম্মুখে লেখা ছিলেন যে সতী নারীর প্রতি বিহনে এই অশ্ব যে ধরিবে তার সনে আমার সনে আগামীকাল বেলা 10 ঘটিকায় যুদ্ধ হবে। আমার জানার বিষয়, অশ্বটা ধরেছিল কোনজন, ভেঙ্গে বলবে তার মূল কারণ। ঠিক সেই মিটিংয়ে আরেকটি কথা বলেছিলেন যে সেই যুদ্ধে যাইতে যে 5 মিনিট পিছনে পড়বে তাকে তপ্ত তাল মানে গরম তেলে নিক্ষেপ করা হবে। প্রভু গো, বলে যায় আমার তরে, এই যে আমার স্বামী সুধান্য, উনি কিন্তু 5 মিনিট পিছনে পড়ে, সেদিন ওনাকে তপ্ত তেলে নিক্ষেপ করে। আমার স্বামী মরে নাই, গরম তলে যদি আমার স্বামী মরে নাই, যুদ্ধে ক্ষেত্রে কেন আমার স্বামী মারা যায়? এই দরখাস্ত দিলাম আমি তোমার ওই রাঙ্গা পাই। একটাই মূল উদ্দেশ্য, যুদ্ধে ক্ষেত্রে কেন আমার স্বামী মারা গেল। বলেছিলাম কাটা বানে কেন, কি কারণে আমার স্বামীর যাই জীবন, তুমি করে অবিচার সুবিচার করবে কোনজন? অর্জুন তোমার ভক্ত, আমার স্বামী সুধন্য তোমার ভক্ত, দুই ভক্তের রথের সারথি তুমি। বান কাটাকাটি করা শেষ, অর্জুনে বান দিতেছে, সুধন্য বান কাটতেছে। এইভাবে বান কাটাকাটি করা শেষ। শেষ একটি বান যখন দিয়েছে, ওই বানটাও কাইটা মাটিতে ফালাইয়া দিয়েছে। তাহলে বোঝা গেল এখানে কোনো সমস্যা নাই। সমস্যা ছিল আমার প্রভু নিজেই, কারণ কাটা বানু তুলে আমার স্বামী মরে, এই দরখাস্ত দিলাম আমি তার রাঙ্গাচরণে। এই পর্যন্ত দিয়া শেষ, কবির কাব্য ভূমিকায় করিয়া প্রবেশ। তো বলি আপনাদের তরে, আমার যিনি প্রতিপক্ষ উনি বড় জ্ঞানের জ্ঞানী। কারণ বাবাজি দেখবেন লক্ষ্য করে, সৎসঙ্গে প্রেম হয়, অসৎসঙ্গে শয়তান হয়, তাই না গো? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নাকি নরকবাস। তে ভালোর সাথে থাকলে ভালোই হয়, খারাপের সাথে থাকলে নাকি খারাপই হয়। তো ওনার বাবা আসাম্বিকত একজন নাম করা কবিল ছিলেন, কবি সরকার ছিলেন, আকবর সরকারকে সকলেই চেনে। তার মেয়ে, তাহলে হিসেব করেন বাবা যতটুকু জানতো তার মেয়ে কতটুকু হইতে পারে। তাই ওনাকে একজন মারিফতের পীর বা ফকিরের ভূমিকাতে রেখে আমি শরীয়ত একজন আলেমে তার উকিল পক্ষ নিয়ে 2-4 কথা জিজ্ঞেস করব ফকিরের কাছে, মারিফতের একজন পীরের কাছে। আমি জানতে চাই সর্বপ্রথমে উনি যেন আমাকে বোঝানোর জন্য চেষ্টা করে ভাই। কারণ আমরা করব আলোচনা, আপনারা করবেন একটু একটু করে বিবেচনা। উকিল হয়ে দাঁড়াইছি আসরে, হাকিম হয়ে বিচার করবেন বসে বসে। শরীয়ত মারফত ধারা শেষ করে বলি আপনাদের কাছে, সর্বপ্রথম এই আসরে যখন একজন মানুষ আসে, একজন মানুষের আগমন হয়, তা আমাদের ইসলাম শাস্ত্রে দেখা যায় হিন্দু লোক থাকলে নমস্কার দেয়, মুসলমান থাকলে সেখানে সালামের আগমন হয়। আর এই সালামের দ্বারাই বোঝা যায়, প্রচার হয় ইনি একজন মুসলমানের সন্তান। তে বলি আপনার তরে, আমি তো একজন শরীয়তের পক্ষ নিয়েছি, একজন শরীয়তের আলেমের তার প্রকৃতিত পরিচয় সর্বপ্রথম আসরে আসলে এবং এসে আমি আমার আল্লাহর বান্দা নবীর উম্মতে যারা, তাদের প্রতি আমি আমার সালাম গ্রহণ করেছি এবং তাদেরকে দিয়েছি, আমি সালামের আগমন দিয়েছি, তারা গ্রহণ করেছে। এটা হচ্ছে শরীয়তের একজন আলেমের পরিচয়। তা আমি জানতে চাই একজন মারিফতের পীরের পরিচয় কিভাবে হবে? এই আগমন যেন সর্বপ্রথম উনি আসরত দেয় আমারে, এটা আমার সর্বপ্রথম ওনার কাছে আত্মপরিচয়ের বিষয়ে জানা থাকবে। ভুল হলে আমাকে ক্ষমা করবেন। তো বলে যে আপনাদের কাছে এই যে শরীয়তে মারিফত, বাবাজি আর তফাৎ বুঝি না শুধু এইটা নিয়া, পৃথিবীর মধ্যে সমাজের মধ্যে কিছু কিছু মানুষের মধ্যে ঝগড়া হয়। কারণ আমরা যা বলি ওনারা আরেক কিছু বলে, আমরা যা করি ওনারা করে আরেক। তাহলে দেখা যায় রাস্তায় একটাই, কিন্তু একক মানুষের ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন কর্ম। তো বলি আপনাদের কাছে সর্বপ্রথম
আমার মারিহতের পীরের কাছে ফকিরের কাছে জানার বিষয়। এই ধরাধামে আমার আপে আল্লাহ পড়ুয়ারে দেখা যায় কেহ নামের ফকির, কেউ একজন মানুষের রোগ বৃদ্ধি হইলে ঝাইরা ভালো করে, বাংলা ভাষা তারে কিছুমান রোজা বলে, ফকির বলে। তো অনেক ধরনের ফকির আছে সংসারে, আমি বলতে চাই না। ওনাকে সর্বপ্রথম মারিহতের পীর বা ফকিরের পক্ষ রেখেছি। তো একজন মারিহতের পীর সর্বপ্রথমে হইতে গেলে এই ভব সংসারে তার 10টা সাধনা করতে হয় সংসারে। আমি জানি ওনারা সাধনার বলেই একজন পীর হইতে পারে সংসারে, ওনারা বলে। কিন্তু এই 10টা সাধনা কিভাবে করতে হয় এবং এই 10টা সাধনা কি সর্বপ্রথম ওনার কাছে আমি জিজ্ঞাসা করি। আমার 3 নম্বর প্রশ্ন থাকবে, এই যে ফকিরান্তিটা আমরা যে ফকির বলি, এটা কি ওনাদের ব্যক্তিগত কথা, ডাক নাম, না পূর্বকালে থেকে আসছে? এটা আমার জানা নাই। এই ফকিরের সর্বপ্রথম সৃষ্টি কোথায়, সুন্দরভাবে যেন উনি আমাকে বলে যায়। বেশি কথা বলবো না, আরেকটি কথা জানতে চাই বাবাজি, দেখবেন লক্ষ্য করে। আচ্ছা যাকে সর্বপ্রথম তো অনেক প্রশ্ন হয়ে গেছে, বেশি প্রশ্ন হইলে আসরটা লম্বা হয়, প্রশ্নের আসর থাকে ছোট, জবাবের আসর লম্বা হয়ে যায়। যদি আমরা সুযোগ সুবিধা আবার সামনে পাই, 2-4 কথা বলবো, যা করে আমার বিধাতাই। কারণ জ্ঞানী গুণী ব্যক্তি তো, উনি আসর আসলে এমনি সময় পেরিয়ে যাবে। তাই সর্বপ্রথম ওনাকে 2-3টি কথার মাধ্যম আমি রেখে যাই, উনি সঠিকভাবে আমাকে দেবে বলে ধন্যবাদ ওনাকে রেখেই ছোট্ট একটি গানের মাধ্যমে আমি আমার সর্বপ্রথম আসর শেষ করতে চাই। ওরে আমার বিয়ের সাজন সাজিয়ে দিস তোরা, ও দরবাসীরা, আমায় বিয়ের সাজন সাজিয়ে দিস তোরা। অমর বিয়ের সাজন সাজায়ে দিস তোরা, দরবাসীরা, বিয়ের সাজন সাজায়ে দিস তোরা, সাজন সাজায়া দিস তোরা, দরবাসীরা, বিয়ের সাজন সাজায়া দিস তোরা। যেদিন কায়া ছাড়াই আসবে ঘট, ওরে থাকবে না মোর চোখের মটক, আরে বিয়ার চটক ধরিয়ে দিস তোরা, হায় রে আমায় বিয়ের চটক ধরিয়ে দিস তোরা, ও দরবাসীরা, বিয়ার সাজন সাজায়া দিস তোরা, আইরে বিয়ার সাজন সাজায়া দিস তোরা, নগরবাসীরা, বিয়ার সাজন সাজায়া দিস তোরা। আমায় চান করাইয়া শুদ্ধ জলে, ওরে সাজাইও নানান ফুলে, আবার চন্দন গুলে গায়ে দিও ছোরা, ওরে চান করাইয়া শুদ্ধ জলে, আমায় সাজাইও নানান ফুলে, আবার চন্দন গুলে গায়ে দিও ছোরা। ওরে বিয়ের সাজন সাজাইও, হরে মেটে ঘটের সঙ্গে দিও, বিয়ার গীত গায়ো জনম ভরা তুরা, বিয়ার গীত গায়ো জনম ভরা, ও দরবাসীরা, বিয়ার সাজন সাজায়া দিস তোরা, আইরে বিয়ার সাজন সাজায়া দিস তোরা, নগরবাসীরা, বিয়ার সাজন সাজায়া দিস তোরা। ওরে বরযাত্রী পালকি লয়ে,
পালকিতে আমায় উঠাইয়ে ওরে চোখের জলে বুক ভাসাবি তোরা নয়ন জলে গুঞ্জ ভাবি তোরা ওরে বরযাত্রী পালকি লয়ে সেদিন পালকিতে আমায় উঠাইয়ে আবার চোখের জলে বুক ভাসাবি তোরা আই রে নয়ন জলে বুক ভাসাবি তোরা আমি তোদের কাছে যাই বলিয়ে ওরে আমি ছামচুল বিদায় কালে আরে আমার জন্য কেউ কাঁদিস না ধরা ভবে ওরে আমার জন্য কেউ কাঁদিস না ধরায় দাসবাসীরা দিয়া সাধন সাজাইয়া দিস তোরা আই রে দিয়া সাধন সাজাইয়া দিস তোরা নগরবাসীরা দিয়া সাধন সাজাইয়া দিস তোরা সেদিন কায়া ছাড়াই আসবে ঘট ওরে থাকবে না আমার চোখের মোটো বিয়ার চটক ধরিয়ে দিস তোরা হাই রে বিয়ার চটক ধরিয়ে দিস তোরা দাসবাসীরা এই দিয়া সাধন সাজাইয়া দিস তোরা আই রে দিয়া সাধন সাজাইয়া দিস তোরা নগরবাসীরা দিয়া সাধন সাজাইয়া দিস তোরা কাজেই বলছি আমি সবারই কাছে প্রথম আসর আমি যাব বিদায় হইয়ে প্রথমবার মতই আমি বিদায় হইয়া যাই আবার যদি সামনেতে আসর মিলে তাই দু চার কথা বলবো আমার যা করে খোদাই সর্বপ্রথম আসর আমি বিদায় লইতে চাই আমায় বিদায় দেওয়া চাই ওরে হিন্দু শাস্ত্রে মতে আমি গিয়াছি যে গিয়া হারে সাধ্য অনুসারে প্রভু দিবে গো বুঝাইয়া ওরে 14 বছরের নারী আমি তাহারে জানাই কোন দোষে দেখো আমার স্বামী মারা যায় কোন অপরাধ ছিল প্রভু বুঝাইও আমারে সাধ্য অনুসারে কথা দিয়ে দিবেন মরে এই পর্যন্ত জিজ্ঞেস করি দাঁড়াইয়া আসরে সত্য কথা প্রকাশ করবে ধন্য দিব তারে হিন্দু আনি ছাইরে দিয়ে ওরে প্রাণের ভাই মুসলমানি দ্বারা মতে তাহারে জিগাই কথার জবাব দেওয়া চাই আমি ধন্য হইতে জিজ্ঞেস করছি তাহার কাছে শুনেন দিয়াম ওরে মারি ভতের পীর গই আমি বলছি বিবার আমি বলি কথা সবার কাছে শুনেন একটু মন দিয়ে সুন্দরভাবে জিজ্ঞেস করছি ওরে গুণের ভাই একে একে সকল কথার জবাব দেওয়া চাই ফকির কোথায় সৃষ্টি হলো আমায় দিও কয়া এই ভব সংসারে ফকির কোথায় আইলো যায়া পীর তুমি নাম ধরেছ আমি জানি নাই পীরের নাম পাইতে হলে এই জগতে তাই ওরে 10টা সাধনা দেখো করতে হয় সংসারে আরে কিভাবেতে এই 10টা সাধনা যাই করে কিভাবেতে সাধনা করে আমি জানতে চাই সাধ্য অনুসারে কথার জবাব দেওয়া চাই কথা আমি জানতেই সর্বপ্রথম আসরে আসে আমি সালাম গেলাম দিয়া কিভাবেতে পরিচয় দিবা আসরে আসিয়া পীরর পরিচয় দেখো ভিন্ন রকম হবে এই কথা পীরাউলিয়া তারাই মুখে বলে আমার মুখের কথা নয় গো আমি বলে যাই এই পর্যন্ত বলে আসর ছেড়ে দিয়ে যাই কথা সবারই জানা এ
এবার বেশ বেশ বলিয়া